বাংলা নববর্ষের প্রথম দিনটিকেই আমরা পয়লা বৈশাখ নামে জেনে থাকি। বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারের হিসাবে নতুন বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। সূর্য মেষ রাশিতে প্রবেশ করা থেকেই শুরু হয় নতুন বাংলা মেষ সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তি। পরের দিনটি পয়লা বৈশাখ নামে পরিচিত হয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1430 সাল শেষ হয়ে শুরু হতে চলেছে 1431 সাল। আগামী 13ই এপ্রিল শনিবার পড়েছে চৈত্র সংক্রান্তি, আর তার পরের দিন 14ই এপ্রিল 2024 রবিবার পালিত হতে চলেছে পয়লা বৈশাখ। সেই দিন থেকেই শুরু হবে 1431 বঙ্গাব্দ। মুঘল আমল থেকে পয়লা বৈশাখ পালনের ইতিহাস পাওয়া যায়। সেই সময় মূলত কৃষি উৎসব হিসেবেই পালিত হতো। চৈত্র সংক্রান্তির মধ্যে সারা বছরের কর মিটিয়ে নতুন বছরের প্রথম দিনটিতে উৎসব পালন করার প্রথা ছিল। বাঙালি জমিদাররা এই দিন প্রজাদের মিষ্টিমুখ করাতেন। অষ্টাদশ শতাব্দীর শেষ ঊনবিংশ শতাব্দীর শুরুতে পয়লা বৈশাখ পালনের গুরুত্ব বৃদ্ধি পায় সাধারণ মানুষের মধ্যে। ব্যবসায়ীরা এই দিনকে লক্ষ্মী ও গণেশের পুজো করেন ও এই দিনকে হালখাতা করা হয়। আসুন জেনে নেওয়া যাক নববর্ষের শুরুতে টোটকা করবেন যেগুলো আপনাদের সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি গৃহে আপনাদের জীবনে বজায় রাখবে। বছরের শুরুতেই আপনারা যে কাজগুলো করবেন সেটি হচ্ছে আপনাদের যে যে দেবতা পছন্দ, আপনাদের প্রিয় দেবতার পূজা অর্চনা করুন। যে কোনো শুভ কাজ শুরু করার সময় যখন আমরা কোনো শুভ কাজ করি অবশ্যই নিজেদের ইষ্ট দেবতাকে স্মরণ করে নিয়ে কাজ করা উচিত। ইষ্ট দেবতাকে স্মরণ করি। এবছরে সকল কাজের আগে নিজেদের আরাধ্য দেবদেবীর নাম নিন, আরাধ্য দেবদেবীর পূজা অর্চনা করুন। হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্রের অত্যন্ত গুরুত্ব রয়েছে, তাই বছরের শুরুতেই আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসে গায়ত্রী মন্ত্র জপ করুন। ব্যবসা স্থানে উন্নতির জন্য গায়ত্রী মন্ত্র জপ করুন। নতুন বছরের শুরুতেই সকালে উঠে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন। সূর্যদেবকে একটি লাল জবার ফুল দিয়ে তামার পাত্রে যদি অর্ঘ্য নিবেদন করেন এবং জল অর্পণ করেন তাহলে কিন্তু সমস্ত রকমের ইতিবাচক শক্তি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। এই বছরে শুরুতে হনুমানজিকে পূজা অর্চনা করার চেষ্টা করুন। পৃথিবীতে কোনো না কোনো রূপে আছেন বলে মনে করা হয় এই কলিযুগের দেবতা। নতুন বছরের মঙ্গলবার পুজো করুন হনুমানজির। আর্থিক উন্নতি চান তাহলে অবশ্যই আপনাদের পার্শ্বে 7টি ধান রাখুন। আপনার আর্থিক উন্নতি সারা বছর হবে। এছাড়া হিন্দু ধর্মে নারকেলকে খুবই শুভ বলে মনে করা হয়। এই একটি ফল যেটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, সমস্ত পূজা অর্চনায় ব্যবহার করা হয়। এই নারকেলের মধ্যে দেবী লক্ষ্মীর বাস বলে মনে করেন। নতুন বছরের প্রথম মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার একটি নারকেল পুজো করে ফাটিয়ে নিন। সেই জল নিজের ওপর ও পরিবারের সদস্যদের ওপর ছিটিয়ে দিন। সারা বছর কোনো খারাপ নজর আপনাদের লাগবে না। এই বছর শুরুতেই আপনারা তুলসী গাছ রোপণ করুন এবং গৃহে তুলসী গাছের পূজা অর্চনা করুন। তুলসী গাছের যত্ন নিন। তুলসী মন্ত্র জপ করুন। নতুন বছরের শুরুতে এই সমস্ত উপায়গুলো করে দেখুন। আশা করি খুব ভালো ফল পাবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে। ধন্যবাদ।